হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব সেকেন্ড পোলিং অফিসারের কোন কাজ তার টিমের পুরো বিপদ ডেকে নিয়ে আসতে পারে। দেখুন, সেকেন্ড পোলিং অফিসার যদিও সরাসরি ভোটের আবহের সঙ্গে ডাইরেক্টলি সিরিয়াসলি ইনভলভ নয়, এই কারণে বলছি ইনভলভ নয়, কারণ যেহেতু প্রিজাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসারের তার যে নাম্বার রেজিস্টার্ড নয়, তাই ডাইরেক্টলি প্রিজাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসারের মোবাইল ট্র্যাক করা বা টেপ করার কোনো সম্ভাবনা নেই। কিন্তু সেকেন্ড পোলিং অফিসার তিনিও কিন্তু ওই টিমের একটা গুরুত্বপূর্ণ সদস্য এবং টিম স্পিরিটের মধ্যে ইনক্লুডেড, অন্তর্গত। তাহলে প্রশ্ন হবে, সেকেন্ড পোলিং অফিসারের কোনো ভুল হতে পারে কি? আর কোনো ভুল করলে কি টিমের কোনো সমস্যা হবে? অবশ্যই হবে। তার জন্যই আজকে আমাদের এই ভিডিও। আগে বলে নিই, সেকেন্ড পোলিং অফিসারের মূলত তিনটে কাজ, এর বাইরে অবশ্যই কাজ হতে, কারণ যেহেতু বলছি টিম স্পিরিটের জন্য প্রত্যেকে নানা রকম কাজ করতে হয়। প্রিজাইডিং অফিসারকেও ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং অফিসার কাজ করতে যখন টিফিনে খাবার সময় কিংবা লাঞ্চ খাবার সময়। তাই এখানে সবাইকে সব কাজই করতে হয়, কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়। কিন্তু সেকেন্ড পোলিং অফিসারের কাজ মূলত তিনটে। কী কী কাজ? না, ভোটার স্লিপটা ফার্স্ট পোলিং অফিসারের থাকে অনেক সময়, লিখে সেকেন্ড পোলিংকে দেন, অথবা কোনো কোনো জায়গায় সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকে ভোটার স্লিপ। সেই ভোটার স্লিপটা তিনি যেই মুহূর্তে ফার্স্ট পোলিং একটা নাম ডাকলেন, ধরুন তরুণ ব্যানার্জি 181, সঙ্গে সঙ্গে সেকেন্ড পোলিং অফিসার লিখে দেবে তরুণ ব্যানার্জি, লেখার প্রয়োজন নেই, 181 লিখে ফেললো। তার যে মার্কড কপি অফ ইলেকটোরাল রোল ফার্স্ট পোলিংয়ের কাছে আছে, সেকেন্ড পোলিংয়ের কাছে আছে ওয়ার্কিং কপি অফ ইলেকটোরাল রোল। তো সেখানে কিন্তু সে 181 লেখার ফলে সেই ভোটার স্লিপটা তিনি লিখে ফেললেন। 2 নম্বর কাজ, ওই ভোটারের হাতে কালি দেওয়া। 3 নম্বর কাজ, ওই ভোটার স্লিপটাকে থার্ড পোলিং অফিসারের হ্যান্ড ওভার করা। এই মূলত 3টে কাজ সেকেন্ড পোলিং অফিসারের। কিন্তু সমস্যা কি হতে পারে? তিনি যখনই কালি লাগালেন সেকেন্ড পোলিং অফিসারের, ধরুন রামবাবু, তিনি হয়তো কোনো একটা ভোটার এসছে তরুণ ব্যানার্জি, তার হাতে তিনি কালি লাগালেন, কি সঙ্গে সঙ্গে করলেন কি, ওই ভোটার কালিটাকে সঙ্গে সঙ্গে মুছে ফেললেন। কিছুক্ষণ পরে কিন্তু ওই ভোটার আবার, ভাই আমার ভোট হয়নি বলে আবার কিন্তু একটা সমস্যা করতে পারে। সাধারণত এগুলো কোন জায়গায় বেশি হয়? যেগুলোতে সাধারণত সংখ্যালঘু সম্প্রদায় বেশি আছে, এই সমস্ত বুথগুলোতে। সেখানে ধরুন শেখ আকবর অনেকগুলো থাকে, বা আকবর শেখ আকবর, শেখ জামাল শেখ, এরকম অসংখ্য থাকার জন্য কিন্তু পরে একটা সমস্যা হয়ে যায়। তাই তাকে কিন্তু কঠোরভাবে বলতে হবে, আগে ভালো করে রুমাল বা একটা কাপড় যা দেবে ইসিআই থেকে, ওটাকে ভালো করে তার বাম হাতের তর্জনীটা ভালো করে পরিষ্কার করার পরে কালি দেওয়ার পরে বলবে যে ভাই কালি তুমি মুছতে পারবে না, এবং ভোটার স্লিপটা কিন্তু থার্ড পোলিং অফিসারকে হ্যান্ড ওভার করা। অনেক সময় কী হয়, হ্যান্ড ওভার না হয়ে ওটাকে তিনি মুড়ে রেখে দেন। তাহলে কি হবে, যদিও কখনো ওই বুথে চ্যালেঞ্জড হয়, তাহলে কিন্তু ওই ভোটার স্লিপটা কিন্তু খুঁজে পাবে না। তখন এই জন্য প্রত্যেকটা ভোটার স্লিপকে ভালো করে গুছিয়ে রাখতে হয়। তো এই হচ্ছে মূলত কাজ। এবং অবশ্যই লক্ষ্য রাখা, ওই সংশ্লিষ্ট ভোটার ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে ভোট দিল এবং তারপরে মেশিনের আওয়াজটা হলো কি না। যদিও একটা ডাইরেক্টলি থার্ড পোলিং অফিসারের কাজ, তা হলেও কিন্তু ওনাকে অবশ্যই কানাকানি করে রাখতে হবে যে আওয়াজ হচ্ছে কি না। কারণ আওয়াজ যদি না হয়, যদি উনি ধরুন বয়স্ক লোক, উনি ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে কোনো একটা টিপে দিয়েছেন, উনি জানেন যে আমার ভোট হয়ে গেছে, উনি পালিয়ে গেছেন, তাহলে কি হবে, 17 সঙ্গে কিন্তু ফারাক হয়ে যাবে। তো এটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।